চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। তাদের এই ধর্ণা অবস্থান ইতিমধ্যেই 15 দিন পার করেছে, তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে মেলেনি কোনো সদুত্তর। বুধবার এই আবহে সিপিআইএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে যায় চাকরিহারাদের এক প্রতিনিধি দল। সেখানে তারা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করেন। এর আগে চাকরিহারাদের এই প্রতিনিধি দলের সদস্যরা প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে যান। সেখানে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করেন। এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। এই ইস্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাকরিহারাদের প্রতিনিধি দলে। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা প্রার্থনা করছি যে এই বিষয়ে 2016 প্যানেলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রায় 17 থেকে 18,000 শিক্ষক শিক্ষিকা যোগ্য এবং সমস্ত তালিকা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সমস্ত তালিকাই রয়েছে এসএসসির কাছে, কিন্তু তারা অনভিপ্রেতভাবে এতদিন সাপ্রেস করছে। কোর্টের কাছেও জমা করেনি, সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল সেই মামলা চলাকালীনও সেগুলো কিছু জমা করেনি, যার ফলে আজকের 18,000 থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলি হলো। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানালেন তারা চাকরিহারাদের পাশে রয়েছেন। তার দাবি, সরকার যোগ্য ও অযোগ্যদের তালিকাটি সঠিকভাবে দিলে তাদের এভাবে রাস্তায় বসে থাকতে হতো না। কালকে এই 25,752 জন এরা কি করবেন? কেন সরকার যোগ্য অযোগ্যদের তালিকাটা সঠিকভাবে দিলে আজকে সবাইকে রাস্তায় বসে থাকতে হতো না? এবার অযোগ্য যারা, তাদের সরকার আলাদাভাবে ভাবতেন। দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে চাকরিহারারা আর কত আন্দোলন করলে টনক নড়বে রাজ্য প্রশাসনের? প্রশ্ন শিক্ষা মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।